এই বাড়িতে থাকতে গেলে যদি নাচ বন্ধ না হয় আর আমাকে এর মধ্যেই পড়াশোনা চালিয়ে যেতে হয়, তাহলে বেটার আমি এই বাড়িটা ছেড়ে চলে যাই। তোমরা রাগ করো না রুমি দিদি, মু তোমার অসুবিধা করে আর কোনো সেদিন কিচ্ছি করিব না। বাড়িটা তো সবার রুমি, এ বাড়িতে কারোর কোনো কথা চলবে না, সবাই শুধুমাত্র তোমার নিয়মে চলবে, সেটা কি করে হয়? আমি কিন্তু এর মধ্যে তোমাকে কথা বলতে বলিনি। কথা তো আমার বলতেই হবে। তুমি ভাবলে কি করে যে তুমি চাইলেই আমি কথা বলবো, তুমি না চাইলে কথা বলবো না? এমনটা ভাবার তো কোনো কারণ নেই রুমি। আর কথা বলার মতো পরিস্থিতি তৈরি করে দিলে তো আর চুপ করে থাকতে পারবো না রুমি, সেখানে যে আমার কথা বলতেই হয়। আমি তো বুঝতে পারছি না ঠাম্মা সোনা ঠাম্মা, আমি যখন তোমাদের সাথে কথা বলছি তখন একটা থার্ড পার্টি কেন ইন্টারফেয়ার করছে? শোনো ঠাম্মা, তুমি দাদু ভাইকে বলে দাও বাড়িতে যদি এমনটাই চলতে থাকে না, তাহলে আমার পিজিতে গিয়ে থাকা বেটার। রুমি দিদি ভাই, তোমার চেঁচামেচি শুনে আমি নিচ থেকে ওপরে উঠে আসতে বাধ্য হলাম। তুমি মাসে মোটা টাকা বৃত্তি পাচ্ছ, কদিন পরে ভালো চাকরি পাবে, তোমার পক্ষে আস্ফালন করাটা খুব একটা অস্বাভাবিক নয় যে তোমার না পোষালে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে। তবে আমার মনে হচ্ছে তুমি বাড়ি ছেড়ে চলে যাবার একটা উপায় খুঁজছো। বিদেশ তোমাকে আরো কিভাবে সমৃদ্ধ করেছে জানি না, তবে তোমাকে এমন স্বার্থপর করে গড়ে তুলেছে যে তার জুড়ি মেলা ভার। তোমার বাবা চিরটা কাল কলুর বলদের মতো খেটে এসছে, সে খেটেছে বাইরে আর তোমার মা ঘরে। তোমার দাদা এই সময় নেই, তোমার বৌদি নিজেকে আমূল সংশোধন করে সংসারের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের সবার অন্ধের যষ্টি হবার চেষ্টা করছে। আর তুমি তুমি ছোটখাটো সমস্ত সমস্যাগুলোকে বড় করে তুলে আমাদের বিরক্ত করছো, নিজেও বিরক্তির কারণ হচ্ছ। এই সময় কোথায় তুমি সংসারের হালটা ধরবে তা না করে তুমি কি করছো না, কি করে বাড়ির বাইরে যাওয়া যায় তার হিসেব নিকেশ করছো। আরো একটা কাজ তুমি করছো, তুমি আমার মেজো ছেলে আর মেজো বৌমার সঙ্গে মিলে একটা চক্র তৈরি করেছো।